ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। तो सभी भक्तों को स्वागत है। आज আমাদের বাংলা প্রোগ্রাম এটা। তো এখন বাংলায় বলবো। তো এখন আমি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা সবাই সবকিছু কাজকে ম্যানেজ করে আপনারা ভগবত কথা শোনার জন্য, ভগবত কথায় আলোচনার জন্য এবং পার্টিসিপেট করার জন্য আপনারা উদগ্রীব হয়ে থাকেন। এটাই ভগবানের প্রতি প্রেমের একটা অন্যতম লক্ষণ। হ্যাঁ। তো ভগবত প্রেম যত বাড়বে তত উন্মাদনা বাড়বে, উন্মাদনা বাড়বে। অ্যাকচুয়ালি ভগবত ভক্তির যে জার্নি, সেই জার্নির প্রথম সোপান হচ্ছে শ্রদ্ধা। তো আমরা দশবিধ নাম অপরাধ যখন পড়ি তখন আমরা বলি কি, যে ভগবানের অপার মহিমা শ্রবণ করিবার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। হ্যাঁ, 10 নম্বরে পড়ি না? কারণ ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস নেই। তো ভগবানের উপরে যখন আমাদের পূর্ণ বিশ্বাস থাকবে না, তখন আমাদের ভক্তিতে অগ্রগতি হবে না। তো শ্রদ্ধা কা মতলব, শ্রদ্ধার মানে হচ্ছে গভীর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তাই ভক্তির প্রথম প্রথম সোপান অর্থাৎ সিঁড়ি, সেটা হচ্ছে শ্রদ্ধা। তাহলে আমাদের মধ্যে গভীর শ্রদ্ধা থাকা খুব প্রয়োজন, তবে আমরা ভক্তির মার্গে এগোতে পারব। আহ ভক্তির সিঁড়িগুলো শুনে নিন, ভক্তির সিঁড়িগুলো শুনে নিন। প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। দ্বিতীয় সিঁড়ি হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি তার দ্বারাই আমরা অনুপ্রাণিত হব। তাই আপনারা সকালবেলায় এই এতজন সাধু যারা আপনারা এই মর্নিং জপা সেশনে বা আমাদের ভাগবত ক্লাসে যুক্ত হন, তাতে আমাকে ভগবান চেতনা আমাকে স্মরণ করিয়ে দেয়। যে আপনাকে ভগবান আর কথা স্মরণ করিয়ে দেবে, ভগবান চেতনায় উদ্বুদ্ধ করবে, সেই আপনার কাছে সাধু। সে যে রূপেই হোক, সাধু মানে যে আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেবে, সেই হচ্ছে সাধু। তো সাধু সঙ্গ করি আমরা সকালে। হ্যাঁ, কারণ আমরা শুধু ভগবানের কথা আলোচনা করার জন্য, আমরা কোনো পার্টি পলিটিক্স, টিভি সিরিয়াল, পৃথিবীতে কি হলো না হলো কোনো কিছুতে আমাদের ওই জন্য তো সারাদিন পড়ে আছে, কিন্তু এখন এই সময়টি আমাদের বিশেষ রূপে ভগবানের জন্য সমর্পিত। হ্যাঁ। তো আমরা প্রথমে সাধু সঙ্গ, প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। সাধু সঙ্গ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা ভজন ক্রিয়া করব। ভজন ক্রিয়া, ভগবানের ভজন ক্রিয়া মানে হচ্ছে ভগবানের নাম, ভগবানের নাম ভজনা করা, ভগবানের কীর্তন করা, ভগবানকে আহ আহ, সেবা করা, ভগবানকে, এগুলো সব ভজন ক্রিয়ার মধ্যে পড়ছে। হ্যাঁ? তারপরে কি হচ্ছে, আমরা প্রথমে কি করলাম, শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। আর এই ভজন ক্রিয়ার পরেই যখন ভজন আমাদের, এই যখন ভগবানের নাম শুনবো, ভগবানের নাম যখন কীর্তন করব, তখন ধীরে ধীরে আমাদের ভিতরে পরিবর্তন হবে। তখন অনর্থে নিবৃত্তি বলে একটা স্টেজ আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনর্থ নিবৃত্তি মানে যেটার কোনো অর্থ নেই, সেটা থেকে মুক্তি হওয়ার ইচ্ছা জন্মাবে মনের মধ্যে। কারণ ওই যে 10 নম্বর পড়লাম, ভৌতিক জিনিসের প্রতি আসক্তি কম হতে শুরু করবে। জড়জাগতিক জিনিসের প্রতি তখন মনে হবে যে এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয়, জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি, তার বাইরে জিনিসের প্রতি আসক্তি কম হতে শুরু করবে। এটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। তারপরে আমাদের রুচি উৎপন্ন হবে, যে ভগবানের নামের প্রতি, ভগবানের প্রতি রুচি উৎপন্ন হবে। তারপরে নিষ্ঠা, মানে তখন আর কোনো রকম মুভমেন্ট নেই, আমরা একদম একনিষ্ঠ হয়ে গেছি ভগবানের প্রতি। হ্যাঁ। আর নিষ্ঠার পরেই আসে আসক্তি। এবার নিষ্ঠা যখন প্রবল ভাবে স্থির হয়ে গেল, তখন আমাদের চলে আসে আসক্তি। আসক্তি মানে আর ভগবান ছাড়া যেন বাঁচা যাচ্ছে না। শূন্য ইতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নহি। হ্যাঁ, তো আমাদের যেন মনের মধ্যে সবসময় উৎকণ্ঠা থাকে যে আমি ভগবানের থেকে দূরে আছি, ভগবানের থেকে দূরে আছি। এই যে যারা মাদক আসক্ত, তারা যখনই তাদের নেশার জিনিস শেষ হয়ে যায়, তখন তারা পাগলের মতো এদিক ওদিকে ছুটতে থাকে, তাই না? তো তেমনি আমাদের ভগবানকে বিনা যদি 1 মিনিটও যদি আমাদের মনের মধ্যে চিন্তা চলে আসে, তাহলে যেন আমাদের পাগলের মতো অবস্থা হয়। সেটি হচ্ছে আসক্তি স্তর। তো আসক্তি স্তরে আমরা যারা ভক্তি করছি, আমাদের আসক্তি স্তর আসে, কিন্তু খুব ক্ষণিকের জন্য।
আমাদের আসক্তি স্তর আসে, আমাদের ব্রহ্মভূত অবস্থা আসে, সব আসে, কিন্তু খুব ক্ষণিকের জন্য। ওটি যখন দীর্ঘকালীন রূপ নেবে তখন আমাদের ভগবত ভক্তিটা ঠিকভাবে এগিয়েছে জানতে হবে। হ্যাঁ, তো তাহলে কি হলো, তাহলে আসক্তি, আর আসক্তি যখন সম্পূর্ণরূপে বিরাজ করে গেছে তখন আপনি সম্পূর্ণভাবে জড় জগৎ থেকে মুক্ত, সব সময় ঈশ্বর ভাবের মধ্যে থাকবেন। ভাব, ভাব মানে যেন আপনিও যেন মানে বাইরে থেকে যারা দেখবে আপনি এত ঈশ্বর চেতনায় মগ্ন যে আপনার গা থেকেও যেন ঈশ্বরের মতোই যে অনুভূতি অন্যরা ফিল করবে। যেমন যখন ইলেকট্রিসিটি একটা লাইনে চলে তখন ইলেকট্রিসিটি চলছে, কিন্তু ইলেকট্রিশিয়ান যখন ওই লাইনের পুরে কাজ করছে, লাইভ লাইনের পুরে চটি পরে কাজ করছে, তখনও কিন্তু ওর গায়ে ইলেকট্রিসিটি আছে, কিন্তু বাইরে থেকে যখন ওই ব্যক্তিকে টাচ করবে সেও ঝটকা খাবে, তাই না? কারণ তার সমগ্র শরীরটি ইলেকট্রিফাইড হয়ে আছে, কিন্তু সে মরছে না, কারণ তার বডিটা সম্পূর্ণ সার্কিট সার্কিট কমপ্লিট করছে না বলে। তাই ঈশ্বর চেতনায় যখন আপনি মগ্ন থাকবেন আপনি বুঝতে পারবেন না আপনি ঈশ্বর চেতনার মধ্যে আছেন, কিন্তু অন্যরা আপনার মধ্যে ঈশ্বর ঈশ্বর ভাব বন্ধ বা আপনার মধ্যে অনুভূতিগুলো সম্পূর্ণরূপে অনুভব করা যাবে। সেটি হচ্ছে ভাবের স্টেজ। আর সেটা হচ্ছে আমাদের মতো যারা সাধারণ মানুষও আছে তাদের সর্বোচ্চ শ্রেণী, সর্বোচ্চ কোটির উপলব্ধি। মানে এর পরে আর কিছু নেই, ভাবের পরে আর কিছু নেই। ভাবের পরে যেটা আছে প্রেম, সেটা হচ্ছে রাধারানীর স্তরে, রাধারানী ভগবানের জন্য যে প্রেম আছে সেটি, সেটি আমাদের সাধারণ মানুষের ভাব পর্যন্ত পৌঁছতে পারে না। যে আপনার মধ্যে ঈশ্বরী ভাব অন্যরা দর্শন করবে সেটি কি মানে বড় অবস্থা ভাবুন। যেমন ইলেকট্রিশিয়ান যখন লাইন ছুঁয়ে আছে ও শক খাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যখন ব্যক্তি ওকে টাচ করছে সে শক খেয়ে যাচ্ছে, তাই না? তার শরীরটা সম্পূর্ণভাবে ইলেকট্রিফাইড হয়ে আছে। তো তেমনই তেমনই যখন ভাবের লেভেলে পৌঁছে যাবে তখন সে সম্পূর্ণভাবে তার শরীরটাও ঈশ্বর চেতনায় এত বেশি মানে মগ্ন হয়ে গেছে, তার শরীরটাও ঈশ্বরময় হয়ে গেছে। হ্যাঁ, তো এ স্তর আমরা দেখতে পাই না সাধারণত। খুব উচ্চ কোটির সাধু সন্ত বা খুব উচ্চ কোটির গুরু মহারাজ কখনো কখনো তারা এই স্টেজে থাকে। আচ্ছা, এই স্টেজটি কতক্ষণ বিরাজ করে সেটি গুরুত্বপূর্ণ। যার মধ্যে আমাদের মধ্যে ঈশ্বর চেতনা যত তীব্রভাবে যদি ক্ষণিকের জন্য বিরাজ করে তখন কিন্তু আপনি ব্রহ্মভূতেও থাকতে পারেন, আপনি ভাব স্টেজেও থাকতে পারেন, কিন্তু ক্ষণিকের জন্য। দীর্ঘকালীন যারা থাকে, সব সময় যারা থাকে, সেটা হচ্ছে প্রকৃত অবস্থা। হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃত অবস্থা। তো আমাদের ছোট ছোট স্টেপে আমাদের এগোতে হবে। আমাদের প্রথম স্টেপ হলো কি? শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভোজনক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা বা রুচি, আর নিষ্ঠা রুচির মধ্যে চেঞ্জ হতে থাকে, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, এবং অন্তমে প্রেম। এই যে প্রেম, এটি হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর উপলব্ধি, হচ্ছে রাধারানীর লেভেলের। এটা সাধারণ মানুষও এই পর্যায়ে যেতে পারে না। চৈতন্য মহাপ্রভুর মধ্যে এই প্রেম উনি দর্শন করিয়েছিলেন। উনি যখন পুরীর মন্দিরে গিয়ে মন্দিরে ঢুকতেই এত তার মধ্যে ভাব প্রকট হয়ে গেছে, রাধা ভাব, কারণ তিনি তো রাধা ভাব নিয়ে এসছেন। মন্দিরে ঢুকতেই তিনি অজ্ঞান হয়ে গেছে। কাকে দেখে? কৃষ্ণকে দেখে, মানে জগন্নাথকে দেখেই সে সেখানেই মূর্ছা গেছেন। তার পরবর্তী আছে, তো আর একবার হয়েছিল, তিনি জগন্নাথ দর্শনে গেছেন, জগন্নাথ নেই, মানে সে পাগল। তখন জগন্নাথ দেবের পুজো হবে, কি হবে? রথ হবে। রথের আগে 14 দিন ভগবানকে জ্বরের জন্য আলাদা করে রাখা হয়। তো তখন দর্শন হয়নি, মন্দিরে দর্শন নেই। তো ও পাগলের মতো চৈতন্য মহাপ্রভু এবার খুঁজছে। তখন কেউ বাকিরা বলেছে এখানে নয়, আলারনাথ বলে একটা জায়গা আছে, সেখানে ভগবানের দর্শন পাবেন। তো সেখানেই চলে গেছে। গিয়ে তার মধ্যে এত উৎকণ্ঠা, তিনি ভগবানকে দেখে তার শরীরে এত মানে তার শরীর এত গরম বা এমন হয়ে গেছে, সে যে শিলার পরে যে পাথরের উপরে শুয়ে ভগবানকে প্রণাম করছে, সে পাথর গলে গেছে। আপনারাও যদি আলারনাথে যান দেখতে পাবেন সে শিলা কিভাবে চৈতন্য মহাপ্রভুর মানে শরীরের তাপে সেটা গলে গেছে। তার মানে তার ভিতরে কি ধরনের শক্তি উৎপন্ন হয়েছিল বা ঊর্জা তার মধ্যে এসে গেছিল, যেটা ভগবত ভক্তির জন্য।
তো সেগুলো আমাদের কেন আমাদের বলা হয় যে ইনি তো একজন ব্যক্তিগত, কিছুদিন আগে মানে চৈতন্য মহাপ্রভু তো কতদিন আগে ভগবান রূপে এসেছিলেন আমাদের সামনে, যখন ভগবান আমাদের 7 নম্বর অধ্যায়ে বলছে যে আমরা পড়েছি ভগবান যখন আর ধরাধামে যখন প্রকট হন সাধারণ রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, তখন যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, তারা ভগবানকে ভগবান বলে মানে না, কারণ তারা মূঢ়া, তারা জানতে পারে না কি ভগবান অজম এবং পরম অব্যয়ম। মূঢ়া নাভি জানান্তি মামেব পরম অব্যয়ম, ভগবানকে পরম অব্যয় রূপে জানতে পারে না। তো এটা সাধারণ মানুষরা বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভু যখন ধরাধামে এসেছিলেন তখন অনেক তার অনুযায়ী অনুযায়ী শিষ্য অনেক কিছু ছিল, আবার অনেক লোকে তার বিরোধিতাও করেছে, নিন্দাও করেছে, করেছে না? তো এটা সব সময়তেই আছে, প্রত্যেকটা সময়েই আমাদের যুগে যুগে এটা হয়েছে। তো এটা থাকবেই। তা আপনারা যখন ভগবত ভক্তির পথে যাবেন তখন ভক্তি করার চেষ্টা করবেন, তখন অনেক লোকে আপনার আর নিন্দা করার চেষ্টা করবে বা আপনাকে কটূক্তি করবে, তারপরে আপনাকে নিরুৎসাহিত করবে। কেন? যখন কেউ নিজে ওই জিনিসটা করতে পারে না তখনই তার মধ্যে হাজারো দোষ খোঁজার চেষ্টা করে। আপনারা এটা জানবেন যে আপনি যখন কোনো একটি কাজ করছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ ব্যক্তিদের দ্বারা সেটি সম্ভব নয়, তখন সাধারণ ব্যক্তিরা কি করবে, এই কাজটির মধ্যে কতগুলো দোষ খোঁজার চেষ্টা করবে, যাতে তারা যেহেতু করছে না সেজন্য অন্যদেরকেও এই কাজ থেকে যাতে বিরত করা যায়। হ্যাঁ, এটি এক ধরনের ঈর্ষা দ্বারা চালিত। ঠিক। তো তাই ভগবান বলছে যারা ভগবানের ঈর্ষা করে তাদেরকে এই জ্ঞান কখনো প্রদান করা হবে না। তসমাদ এখানে কি বলছে, ইদম তে না তো পস্কায় না অভক্তায় কজাত ন, ইদম তে না তো পস্কায়, তপস্কায় মানে যারা তপস্যা করতে পারে না, যারা আহ আহ শুনতে রাজি নয়, যারা অভক্ত, আর যারা যারা ভগবানকে ঈর্ষা করে, এই 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না। কি? এই ভগবত গীতার পরম গুহ্য জ্ঞান, পরম পবিত্র গোপনীয় জ্ঞান দেয়া যাবে না। কাদেরকে? যারা যারা অভক্ত, যারা ভগবানকে ঈর্ষা করে, যারা ভগবানের কথা শুনতে রাজি নয়, হ্যাঁ, আর যারা তপস্যা করতে পারবে না। তপস্যা মানে জঙ্গলে গিয়ে হাত রেখে একদম যোগাসনে বসে, সেটাকে তপস্যা না। এই যে আপনারা সকালে উঠে এই যে 4:30 থেকে ভগবানের চেতনায় মগ্ন হয়ে বিভিন্ন কাজগুলো করছেন, এটিই হচ্ছে তপস্যা। আপনারা একাদশী করছেন, ব্রত করছেন, নিজের ইচ্ছা করে শরীরকে কষ্ট দিয়ে। এখন আপনারা যখন ভগবত ভক্তির ক্লাসে জয়েন করেন বা আপনারা অনুষ্ঠানে আসেন, তখন তো অন্যরা ঘুমোয়, আপনি চাইলে তো সেই সুখ ভোগ করতে পারতেন, কিন্তু না, ইচ্ছাকৃতভাবে আপনি সুখকে দূরে রেখে কিছুটা হলেও শারীরিক কষ্ট দিয়েও আপনারা কিন্তু এই ভগবত ভক্তির পথে আসতে থাকেন। এটি এক ধরনের তপস্যা। তো 4 ধরনের ব্যক্তিকে এই ভগবত গীতার পরম জ্ঞান দেওয়া যাবে না। প্রথম হচ্ছে যে অভক্ত, 2 যে তপস্যা করতে চায় না, যে 3 যে ভগবানের কথা শুনতে চায় না, আর 4 যে ভগবানকে ঈর্ষা করে। তাই ভগবান যখন অর্জুনকে এই পরম জ্ঞান দিচ্ছে তখন অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমার অতি প্রিয় এবং তোমাকে এই পরম জ্ঞান দিচ্ছি কারণ তুমি আমাকে ঈর্ষা করো না। আপনারা বলুন তো, কোনো আপনার মধ্যে কোনো গোপন কথা আছে, আপনি কাকে বলবেন? আপনার পরম মিত্রকে বলবেন, না এমন ব্যক্তিকে বলবেন যে আপনার প্রতি ঈর্ষা করে বা আপনার ক্ষতি চায়? আপনি বলবেন তাদেরকে? বলতে চাইবেন না তো। তাই ভগবান বলছে এই পরম জ্ঞান তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে? যারা ভগবানকে ঈর্ষা করে, যারা ভগবানের কথা শুনতে চায় না, যারা অভক্ত, আর যারা তপস্যা করতে পারবে না, এই 4 ধরনের ব্যক্তিকে ভগবানের পরম জ্ঞান দেওয়া হবে না। দেওয়াটা অপরাধ, দেওয়াটা অপরাধ। হ্যাঁ। তো আমরা ভগবদ গীতা শুনছি। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম গোপনীয় জ্ঞান দিয়েছিলেন। এই পরম গোপনীয় জ্ঞান আমরা কি হিসাবে জানি? এটাকে বলা হয় পরম গুহ্য জ্ঞান। হ্যাঁ, পরম গুহ্য জ্ঞান। তো আমরা 8 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছি। আমরা ভগবদ গীতাকে 3টে অংশে বিভক্ত পাই। প্রথম হচ্ছে কর্মযোগ 1 থেকে 6, আমরা ছোট ছোট করে পড়েছি। তারপরে 6 নম্বর অধ্যায়ে আমরা কি শিখলাম? ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন তুমি যোগী হও, অর্থাৎ ভক্ত যোগীর কথা বলছে, ভক্ত যোগে যাও। তো তখন অর্জুন ভক্ত ভক্ত হবে।
তো ভগবান এবার ভক্তি যোগের যখন শুরু হলো, তখন ভক্তি আমাদের কোথায় থেকে উৎপন্ন হবে? আমাদের হৃদয় থেকে। তো আমরা যার প্রতি ভক্তি হবে, ভক্তির প্রথম প্রথম 9টি স্টেজ বললাম একটু আগে আপনাদেরকে। ভক্তির প্রথম সোপান কি? শ্রদ্ধা, তাই না? আর কারোর প্রতি শ্রদ্ধা কখন হবে? যখন তার সম্বন্ধে শ্রবণ করব, যার সম্বন্ধে জ্ঞান অর্জন করব, তাই না? তো অর্জুন যতক্ষণ না পর্যন্ত ভগবান সম্বন্ধে প্রকৃত রূপে জানছে, তখন ওর শ্রদ্ধা আরো দৃঢ়, বা আরো বিশ্বাস আরো দৃঢ় হবে, শ্রদ্ধা আরো বাড়বে কখন? যখন ভগবান সম্বন্ধে শুনবে। তাই ভগবান নিজের সম্বন্ধে কিছুটা হলেও 7 নম্বর অধ্যায়ে জ্ঞান দিলেন। তারপরে 8 নম্বর অধ্যায়ে 8টি প্রশ্নের নিরাকরণ করলেন অর্জুনের। 8টি প্রশ্ন কি ছিল? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আদি দৈব কি, আদি যজ্ঞ কি, আদি যজ্ঞ কোথায় থাকে, আর মৃত্যুর সময় যোগীরা ঈশ্বরকে কিভাবে স্মরণ করে। 8টি প্রশ্নের আমরা নিরাকরণ করেছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জেনেছি। 8 নম্বর প্রশ্নটির উত্তর দিতে গিয়ে 5 নম্বর শ্লোক থেকে একদম চ্যাপ্টার শেষ পর্যন্ত আমাদের চললো এই যে মৃত্যুর সময় কিভাবে স্মরণ করে যোগীরা। তো এখানে আমাদের কি কি ফর্মুলা দিল? 3টে ফর্মুলা আমরা পেয়ে গেলাম। 8-এর 5, 8-এর 6 এবং 8-এর 7। কি বললো? মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে, তাহলে ভগবানের ভাব পাবে বা ধাম পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে 6-এ কি বললো? যদি মৃত্যুর সময় যদি ভগবানকে বাদ দিয়ে অন্য কাউকে স্মরণ করে, তাহলে কি পাবে? সে অন্য অবস্থা পাবে, যেটা সে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে সেটি পাবে। আর কোনটি ভাবনা চিন্তার মধ্যে আসবে? সব সময় যেটা সে স্মরণ করছে, তাই না? সব সময় যেটা স্মরণ করছে সেটাই কিন্তু মৃত্যুর সময় স্মরণ আসবে। সেজন্য আপনাদেরকে বলি না, কিছু কিছু শ্লোক যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা মানে আপনার স্মরণে চলে গেল, আর বারবার আপনাকে ওটা মনের মধ্যে বাজতে থাকবে। তখনই কখনো কখনো জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে যখন ওই শ্লোকটি আপনার মুখ থেকে বেরিয়ে আসবে, তখন আপনার মনের মধ্যে একটা পরিবর্তন লক্ষিত হতে পারে। আর একটা জিনিস করতে পারেন, কিছু কিছু বিশেষ বিশেষ শ্লোক প্রিন্ট নিয়ে ঘরে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখতে পারেন, বা যেখানে আপনি কাজের জায়গায় আছেন টেবিলের উপরে সুন্দরভাবে বোর্ডে লাগিয়ে রাখেন। আপনিও দেখুন, অন্যরাও দেখুন, কি লেখা থাকলো তার মধ্যে। প্রথম শ্লোকটি যেটি বলেছিলাম আপনাদেরকে, যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যহম মমো বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। 4.11, সেখানে ভগবান বলছেন যে যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তাকে পুরস্কৃত করি। আপনারা নিজের বুকে হাত দিয়ে এবার বলুন তো, আপনারা কে কতখানি ভগবানকে পাওয়ার ব্যাপারে ডেসপারেট? কতজন? একদম নিজের বুকে হাত দিয়ে বলুন না, নিজে নিজে মনে মনে বলুন, আপনি কতখানি ডেসপারেট ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে আপনি পাওয়ার জন্য যতখানি ডেসপারেট হবেন, যতখানি আপনি ব্যাকুল হবেন, ভগবানও আপনাকে পাওয়ার জন্য ততখানি ব্যাকুল থাকবে। এবার বলুন, আপনাদের মধ্যে ব্যাকুলতা কার কার মধ্যে কি অবস্থায় চড়েছে? সত্যি করে বলুন দেখি, মনের দিক থেকে কে কে ব্যাকুল আছেন, একটু হ্যান্ড রেজ করুন তো। কতজন একদম প্রাণপণ চেষ্টা করছেন ভগবানের জন্য, ব্যাকুল সব সময়? মনে হয় না শূন্য এতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে? কে কতজন আছেন? হাত তুলুন দেখি, আমি একবার দেখতে চাই। বা আনমিউট করে বলুন, কতজন আপনারা ভগবানকে পাওয়ার জন্য একদম ব্যাকুল, পাগলের মতো? আর কতজন কনভিন্স? আচ্ছা, প্রথমে বলুন, কতজন কনভিন্স আমাদের জীবনের চরম লক্ষ্য ভগবান প্রাপ্তি? হ্যান্ড রেজ করুন, এইটার জন্য করুন। আপনারা কতজন কনভিন্স, আপনারা কতজন বুঝে গেছেন যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের ভগবত ভক্তি, এটাই আমাদের জীবনের চরম লক্ষ্য? কতজন আপনারা? মাত্র এই কজন বিশ্বাস করেন? 5-6 জন। যারা হ্যান্ড রেজ ফিজিক্যালি করতে মানে এতে করতে পাচ্ছেন না, তারা হ্যান্ড রেজ করুন, করুন এমনি, তাহলে তারা। হরে কৃষ্ণা। হুম। তো আমাদের জীবনের চরম লক্ষ্য কি? আমাদের চরম লক্ষ্য হচ্ছে জীবনের ভগবত প্রাপ্তি। এটা আমাদের জীবনের চরম লক্ষ্য। ভগবান, আমরা 11:55-এ কি পড়লাম? ভগবান বলল, মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। মত ভক্ত, মত কর্মকৃত, মত কর্ম, আমাকে জীবনে পরম লক্ষ্য জানো। মত ভক্ত, আমার ভক্ত হও। আর কি বললেন ভগবান শেষে? কি বললেন ভগবান? বললেন, মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত। সঙ্গ বর্জিত কার সঙ্গ বর্জন করতে বলছে?
সঙ্গ বর্জন করতে বলছে, ভৌতিক জিনিসের সঙ্গ বর্জন করতে বলেছেন। হ্যাঁ, আর তারপরে কি বললেন? নিরবৈর, নির্বৈর নিরবৈর সর্বভূতেষু, সমস্ত জীবকে যশা তুমি মামৃতি পাণ্ডব। তুমি কি বলে জানো? তাদেরকে তুমি তোমার মিত্র বলে জানো, কখনো শত্রু ভাব জানো না। যশ মামতি পাণ্ডব, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। ঠিক। তো হরে কৃষ্ণা। তো আমরা এটা আমরা জানলাম। এবার আপনারা বলুন কতজন এবার ব্যাকুল। এইবার এই হাতটা আমার চাই যে আপনারা কতজন মনে প্রাণে চাইছেন ব্যাকুলতার সঙ্গে যে আমাকে পেতেই হবে, আর এটাই আমার জীবনের চরম লক্ষ্য, এই চরম লক্ষ্য আমাকে পেতেই হবে। কতজন পেতেই হবে এইভাবে আপনারা একদম কনভিন্সফুললি যে আমাদেরকে জীবনে এটা আমাকে পেতেই হবে, এই জীবনেই পেতে হবে? কতজন এই জীবনেই পেতে হবে? 5 জন? এই 5 জনই চাই ভোট, এই জীবনেই পেতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর। এইবার এইবার আপনারা এবার নিজের আয়নাটা সামনে আনুন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের দেখলাম যে মোটামুটি 50% যারা আছে তারা খুব ডেসপারেট যে এই জীবনে পেতেই হবে। এবার আপনারা প্রতিদিন এই যে আপনারা জীবনের লক্ষ্য ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস আইএস হওয়ার জন্য যারা জীবনে জীবনের লক্ষ্য স্থির করে রাখে, তারা কি করে? তারা 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে। আমরা আমরা কতখানি আমরা ভগবানের জন্য ব্যাকুল? এইবার বলুন যে আপনারা কতজন ভগবানের জন্য সব সময় পাগলের মতো ব্যাকুল, যেমন শ্বাস না নিলে আমাদের জীবন বন্ধ হয়ে যায়, মনে হয় প্রাণ বেরিয়ে যাবে, এইরকম ব্যাকুলতা কতজনের মধ্যে আছে? এইরকম ব্যাকুলতা কতজনের মধ্যে আছে? 3 জনের হাত দেখছি। আপনারা ব্যাকুল তো? এইরকম ব্যাকুল তো? যদি আপনারা এইরকম ব্যাকুল হতে পারেন যে ভগবান ছাড়া আমি বাঁচতে পারছি না, ভগবান আমার চাই চাই, যখন বাচ্চারা খুব জেদ ধরে না যে আমার এই জিনিসটা চাই চাই, কেঁদে 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 চোখ মুখ সব ফুলিয়ে ফেলে, একদম আমার চাই, এই রকম অবস্থায় যখন বাচ্চারা পৌঁছয়, তখন কি করে? বাবা কিছু না কিছু দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সে যদি সেই জিনিসে যদি শান্ত না হয়, তখন আরেকটু বাড়িয়ে 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 আলটিমেটলি বাচ্চার কিন্তু যদি প্রকৃত চাহিদা যেটার জন্য সে সংগ্রাম করছে সেটা কিন্তু বাবা মা সারেন্ডার করে। তো ভগবানের জন্য যদি আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে যদি আমরা নিজেদেরকে উৎসর্গ করে ফেলেছি, ভগবান আপনার সঙ্গে আসবেই, আসবেই। কারণ আপনি শুধু আয়নাতে দেখেন, আয়নাটা কি? যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। আপনি কতখানি ব্যাকুল, সেই ব্যাকুলতা ভগবানের মধ্যেও আছে। আপনারা যদি প্রকৃতপক্ষে 100% ব্যাকুল হন, ভগবানের জন্য আপনার জন্য 100% ব্যাকুল। এই কথার উপরে ভরসা করে, এই কথাকে সত্যি মেনে আমরা যদি আমাদের ব্যাকুলতা প্রদর্শন করতে পারি, প্রদর্শন মানে লোককে দেখানো নয়, ভগবানকে, ভগবানের জন্য যদি ব্যাকুলতা দেখাতে পারি, ভগবান আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে, আপনার দুয়ারে বসে থাকবে, ভগবানের ভগবান আপনাকে সেবা করার জন্য হাজির হয়ে যাবে। এই হচ্ছে ভগবানের কমিটমেন্ট। তো আমরা ভগবত আমরা কি পড়ছি এখন? আমরা পড়ছি ভক্তিযোগ। আর ভক্তিযোগের এটাই হচ্ছে চরম প্রাপ্তি, যে কতখানি ভগবানের জন্য আপনার মধ্যে ব্যাকুলতা উৎপন্ন হয়েছিল, সেটি ভক্তি। কতখানি ব্যাকুলতা, আর দীর্ঘকালীন রূপে, এমন নাকি অস্থায়ী, ক্ষণিকের জন্য 5 মিনিটের জন্য ব্যাকুলতা, তারপরে আবার ভুলে গেলাম না, সব সময় মনের মধ্যে এটা চলছে। যেমন কোথাও বেড়াতে গেলে যাওয়ার আগের দিন থেকে মনের মধ্যে সব সময় একটা একটা উত্তেজনা থাকে না? এই বা পরীক্ষা এসে গেছে, পড়তে হবে, এই সব সময় মনের মধ্যে এই রকম ব্যাকুলতা থাকতে হবে আমাদের রেস্ট অফ দ্য লাইফ। কারণ আমরা একটা সত্য তো জেনে গেছি, এই পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। 8.15 এবং 8.16 দুটোই উল্লেখযোগ্য শ্লোক। তাই আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের বারবার আসার থেকে একবারে ল্যাটা চুকিয়ে আমাদের যেতে হবে। আর সেটা সম্ভব যখন ভগবানের প্রতি আমরা বিশেষভাবে এত বেশি পাগল হয়ে থাকবো, ভগবান আপনার বাড়িতে এসে কতক্ষণ থাকবে? বলবে চল মেয়েরা আমার সঙ্গেই চল। কারণ ভগবানকে আপনি যত ডাকবেন ভগবান আপনার কাছে আসতেই হবে। তো এইবার ভগবান কি ভাবছে যে বারে বারে আপনার কাছে এসে বসে থেকে কি করবে? বলবে চল আমার কাছে চল, আরো অনেকে আছে, সেখানে একবারে কাজ হবে, তাই না? যেমন আমরা আমাদের অসুখ হলে কি করি? আমরা ডাক্তারকে কল দিই, তাই না?
খুবই অসুস্থ, যখন ডাক্তারের কাছে যেতে পারছি না, তখন ডাক্তার কি করে, ইমার্জেন্সিতে বাড়িতে ভিজিট করে, করে তো। কিন্তু প্রত্যেকটা পেশেন্টের বাড়িতে ভিজিট করে না, যেটা একদম ইমার্জেন্সি। তো আপনাকে ইমার্জেন্সি ক্রিয়েট করতে হবে ভগবানের জন্য। ভগবান আপনার কাছে ভিজিট করবে, করে আপনাকে বেসিক ওষুধ দিয়ে তারপরে বলবে যে এবার আমার চেম্বারে চলে আসো, সেখানে অনেক রুগী থাকে। তো আমাদের ভগবানের চেম্বার হচ্ছে ভগবানের ধাম। হুম। তো এখন আমাদের ইমার্জেন্সি যদি আমরা ক্রিয়েট করতে না পারি, ভগবান কিন্তু আমাদের কাছে আসবে। তো সেই ব্যাকুলতা, সেই পাগলপন যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত, আর এটা প্রকৃত রূপে কাউকে দেখানোর জন্য নয়, এটা হবে হৃদয়ের ভিতর থেকে। আপনি যতখানি ব্যাকুল হবেন, একদম ভগবান নিজে বলছে, ভগবানও ততখানি আপনার জন্য ব্যাকুলতা প্রদর্শন করবে, তাই না? তো এটাই হচ্ছে আত্মার সাথে পরমাত্মার যখন ঠিক কানেকশন হয়ে যাবে, তখন এটা হয়। যখন বাচ্চা বাচ্চা ছেলেরা প্রেম করে, তখন কি হয়, এরা একদম সব সময় যেন ব্যাকুলতার মধ্যে আছে, এই কিছুক্ষণের মধ্যে শুধু বাড়ি থেকে বেরোনোর ধান্দায় আছে, তাই না? যে এই দেখা করতে যায়, এই যে ব্যাকুলতা, এটা হচ্ছে কাম। এই ব্যাকুলতাটা হচ্ছে কামের কারণ। রজগুণের প্রভাবে আমাদের প্রেমটা ডাইভার্টেড হয়ে কামে পরিণত হচ্ছে। যখন আমরা রজগুণ থেকে শুদ্ধিকরণ হয়ে যাবে আমাদের, তখন এই প্রেমটা পুনরায় উৎপন্ন হবে। আর প্রেম কার জন্য? ভগবানের জন্য। তখনই আমাদের ভগবানের প্রতি গভীর প্রেম উৎপন্ন হবে। আর ওই গভীর প্রেম যখনই উৎপন্ন হবে, তখন আর আপনাকে কেউ আটকাতে পারবে না। তখন ভগবান আপনার দুয়ারে এসে সবসময় বসে থাকবে, আপনার সঙ্গে সবসময় ইন্টারাক্ট করবে, তারপরে বলবে তো চল, এবার চল আমরা আমরা আমাদের ধামে ফেরত যাই, তাই না? তো এইভাবে আমরা ভগবত ভক্তির প্রত্যেকটা মুহূর্তে ভগবত গীতার জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদের ভগবত প্রেমকে, আমাদের যে পুরনো প্রেমকে জাগ্রত করা। এ না কি কিছু শ্লোক মুখস্থ করে আমি ভগবত গীতা পড়ি, আমি ইস্কন করি, আমি হরে কৃষ্ণ করি, আমি ঠাকুরের নাম করি, এগুলো নয়। এগুলো তো হচ্ছে আমাদের বাহ্যিক ক্রিয়া। অন্তরের ক্রিয়া কি? প্রকৃত জ্ঞান অর্জন করে হৃদয়ে শুদ্ধিকরণের পরে তার জন্য ব্যাকুলতা থাকা, তার জন্য উৎকণ্ঠা থাকা, তার তার কথাই সবসময় চিন্তা করা। এটাই হচ্ছে আমাদের ভগবত ভক্তির আহ, মানে ইন্টারনাল রিজন বা ইন্টারনাল এক্সপ্রেশন। বাইরের দিক থেকে আপনি একদম বাইরের দিক থেকে কেউ যেন না বুঝে, বাইরের দিক থেকে আমরা এটাকে কি বলি, কি ছাই মেখে ঘি ভাত খাওয়া। বাইরে থেকে দেখে মনে হবে সে অত্যন্ত দরিদ্র, কিছু নেই, কিন্তু ভিতরে আপনার মধ্যে কি নিয়ে বসে আছেন, মানে কোটি কোটি বা মানে এটাকে ব্যাখ্যা করা যাবে না, কত মূল্যবান ধন নিয়ে আপনি বসে আছেন, কিন্তু বাইরে থেকে আপনি দরিদ্র থেকে দরিদ্রতর। তাই বলে তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, অমানেন মানদেনা কীর্তনিয়া সদাহরি। তার ভিতর থেকে হরির জন্য তার মন ব্যাকুল হয়ে আছে, বাইরের জিনিসের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। তো আমরা এই ভক্তি ভাব আপনাদের মধ্যে যেন তীব্র রূপে জাগ্রত হোক, আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, ভগবান প্রত্যেকটা ভক্ত যারা এখানে আছে, যারা কানেক্ট হয়, তাদের কিছুটা হলেও তুমি কৃপা করো, আমাদের সকলকে কৃপা করো, যাতে আমাদের প্রত্যেকের মধ্যে ভক্তি ভাব উৎপন্ন হয়। কারণ আমরা তো সেটাই চেষ্টা করছি। আর আমরা প্রকৃত অর্থে অনেস্টির সঙ্গে চেষ্টা করছি। আমাদের এখানে কোনো কাউকে দেখানো কিছু নেই, এটা আমাদের হৃদয়ের চাহিদা, আমাদের অন্তরের আত্মার চাহিদা। আর সেই চাহিদা পূরণ করার জন্য আমরা প্রতি মুহূর্ত ঈশ্বরের শরণাপন্ন। তাই আপনারা কি ভাবেন, আপনাদের মনে হয় না ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবে? মনে হয় তো? আপনাদের মনে হয় তো ঈশ্বর আপনাদের ডাকে সাড়া দেবে? দেবেন, অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। কিন্তু আমাদের সাড়া যেন নির্মল হয়, আমাদের সাড়া যেন আমাদের সাড়া যেন পবিত্র হয়, তাহলে অবশ্যই সাড়া দেবেন। তো আপনারা প্রতিনিয়ত ভগবত কথা শ্রবণ করুন, ভগবানের কথা স্মরণ করুন, ভগবানের কথা অন্যকে শোনান, ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। এবং আপনারা নিজের মধ্যে এক অনুভূতি, অন্য রকমের অনুভূতি আপনাদের মধ্যে হবে, আবেগ নয়, অনুভূতি, যে আপনাদের মাঝে মাঝে গায়ে কাঁটা দেবে। আপনাদের মাঝে মাঝে মনে হবে যে আমি সঠিক রাস্তায় আছি, যেগুলো সেসব সন্দেহ আপনাদের মন থেকে দূরীভূত হয়ে যাবে। তে দ্বন্দ্ব মুহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। কি বলছে? তেষাং অন্তগতং, 7-28 কি পড়লাম আমরা? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং, তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা। আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব আর মুহ নির্মূল হয়ে যাবে। আর কি হবে? ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তব দৃঢ় হয়ে ভগবান চেতনায় মগ্ন, ভগবানের কীর্তনে মগ্ন, ভগবানের কথায় মগ্ন, ভগবানকে শ্রবণ করতে মগ্ন আমরা মগ্ন। এটাই ভক্তি।
এটাই ভক্তি। ভগবান ভক্তির সংজ্ঞা দিয়ে কি বলেছেন? রূপ গোস্বামী সংজ্ঞা দিয়ে বলেছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরা তেনা নির্মলং। কি নির্মল? তৎপরা তেনা, আত্মাকে নির্মল করছে কিভাবে? সর্ব উপাধি, যত ধরনের আমাদের উপাধি আছে সব বিসর্জন দিয়ে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরা তেনা নির্মলম। ঋষিকেন ঋষিকেশ সেবরং ভক্তির উচ্চতে। ঋষিকেশকে ভগবান কৃষ্ণ, আর তার সেবা কি দিয়ে করছে? আমাদের ইন্দ্রিয় সমূহ। কোন ইন্দ্রিয়? এখন কি দিয়ে আপনারা সেবা করছেন? এখন কান দিয়ে সেবা করছেন, এখন মুখ দিয়ে সেবা করছেন ভগবানের। কথা শ্রবণ করা ভগবানের সেবা, ভগবানের কথা বলা সেবা। তাই ভগবান বলছে মচ্চিত্তা মদগত প্রাণা, আমাতে চিত্ত এবং মন লাগিয়ে যারা মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আমরা একজন আর একজনের সঙ্গে কার কথা বলছি? ভগবানের কথা বলছি। তাই বলছে মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম, সব সময় আমার কথাই বলে। কে বলছে? ভগবান বলছে আমার ভক্তরা সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তখন তাদের কাছে আর অন্য কথা নেই, আমার কথাই বলে। আর তাতে কি হয়? তারা আনন্দিত হয়, তারা হর্ষিত হয়, তারা রোমাঞ্চিত হয়, তারা পরম আনন্দ অনুভব করে। কেমন আনন্দ? যেমন সব থেকে পৃথিবীতে সব থেকে আনন্দ কিসে? যৌন সুখে। সেই আনন্দ উপভোগ করে যখন একজন ভক্ত আর একজন ভক্তের সঙ্গে ভগবানকে নিয়ে আলোচনা, সেটাকে বলছে রমন্তি চ। তো আপনাদের ভগবান কি বলছে? এই স্তরে যখন আমরা পৌঁছতে পারবো তখন ভগবান কি করবে? ভগবান বলবে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মায়ুপায়ন্তে। তখন আমি তাকে বুদ্ধিযোগ দেব আর সে যেন আমার কাছে চলে আসতে পারে। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভিতরে আমরা নির্মলতা আনার চেষ্টা করছি, পবিত্রতা আনার চেষ্টা করছি। আমাদের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আছে, এগুলোকে সব দূর করার চেষ্টা করছি। আর এটি হচ্ছে ভক্তির অঙ্গ। এগুলিকে আমাদেরকে ধীরে ধীরে দূর করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের সাধু সঙ্গ করতে হবে, আমাদের ভগবান ভগবত কথা শ্রবণ করতে হবে, এবং আমাদের বাহ্যিক প্রয়োগগুলো ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তনগুলো আনতে হবে। এটাই হচ্ছে ভগবত ভক্তির পরম অঙ্গ। আমি কথাগুলো কেন বললাম? কারণ আমার মনের মধ্যে সবসময় এগুলো বাজতে থাকে যে কখন আপনাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তো এবার আমরা 9 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। 9 নম্বর ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যদি কিছু থাকে সেটা হচ্ছে 9 নম্বর। কোন অধ্যায়টি সব থেকে গুরুত্বপূর্ণ? ভগবদ গীতা মানে কি? ভক্তিযোগ। আর ভক্তিযোগের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? 9 নম্বর অধ্যায়। আর 9 নম্বর অধ্যায়েরও কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা যখন ওই জায়গাটা আসবে তখন আমি বলবো, কারণ না হলে আপনারা বাকি জায়গাটায় ফোকাস করবেন না। হ্যাঁ, তাই 9 নম্বর অধ্যায়ে আমি প্রবেশ করছি। এবার ভগবান পরম গোপনীয় জ্ঞান এবার অর্জুনকে দিতে শুরু করেছেন। আপনাদের গায়ে কাঁটা দেওয়া উচিত, সব থেকে গোপন জায়গায় আপনারা প্রবেশ করেছেন ভগবদ গীতায়। আর এবার সব থেকে গোপন জ্ঞানটি আপনারা পাবেন। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে শুভাৎ। কি বললেন? ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনুসূয়বে জ্ঞানং বিজ্ঞানং সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে শুভাৎ। ভগবান বললেন হে অর্জুন, তুমি ঈর্ষাহীন, নির্মৎসর, অনুসূয়বে। অনুসূয়বে কথার অর্থ হচ্ছে যার মধ্যে ঈর্ষা নেই। যার আপনি কাকে আপনার গোপন কথা বলবেন? যার মধ্যে সামান্যতম আপনার প্রতি ঈর্ষা নেই। তাই অর্জুনকে বলছে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর, আমি তোমাকে পরম বিজ্ঞান সম্মত সব থেকে গোপনীয়। এতক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু গোপন জ্ঞান দিয়েছে। কখন গোপন জ্ঞান দিল? 2 নম্বর অধ্যায়ে গোপন জ্ঞান দিয়েছে ভগবান, আত্মা সম্বন্ধে, কর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছে, গোপন জ্ঞান দিয়েছে। 7-8-এ ভগবান দিল কি? গোপনতর, আরো গোপনীয় জ্ঞান দিল। আর এখন কি দিচ্ছে ভগবান? গোপনতম, সব থেকে গোপন জ্ঞান ভগবান এবার দিচ্ছে। তাই বলছে তুমি নির্মৎসর, তাই আমি তোমাকে পরম বিজ্ঞান সম্বন্ধিত সব থেকে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হলে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। কাকে বললো কথাটি? কাকে বললো? অর্জুনকে বললো।
কি এই জ্ঞান প্রাপ্ত হলে তুমি কি করবে? দুঃখময় সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হবে। এখানে শ্লোকে কি বললো? বললো জ্ঞানং বিজ্ঞানং সহিতং যজ জ্ঞাতা, যেটা জানলে মুক্ষসে শুভাত, তুমি মুক্ষসে অশুভাত, অ্যাকচুয়ালি কথা মানে এই যে অশুভ বন্ধনে যে তুমি দুনিয়াতে আটকে আছো, সেই বন্ধন থেকে তুমি মুক্ত হবে, মানে এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হবে। কিভাবে? এই জ্ঞান তুমি যদি শ্রবণ করো। তার মানে অর্জুন যদি এই জ্ঞান শ্রবণ করে যদি মুক্ত হতে পারে, তাহলে আমাদের কি দশা হবে? আমরা আমরা কি আমরা কি প্রাপ্ত করব এখান থেকে? আমরা মুক্ত হতে পারবো না? পারবো না। অর্জুন যদি এই জ্ঞান শ্রবণ করে, এই জ্ঞানকে গ্রহণ করে যদি জীবনে প্রয়োগ করে যদি মুক্ত হতে পারে, আমরা পারবো কি পারবো না? হ্যাঁ, পারবো। ইয়েস, আমরা পারবো। তো আমাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা হয়েছে। অর্জুন ভগবানের মধ্যে যে লীলা, সেটি আমাদের জন্য, আমাদের মতো মূর্খদের জন্য, আমাদের মূর্খদেরকে বোঝানোর জন্য অর্জুন বারে বারে প্রশ্ন করেছে, আর ভগবান বারে বারে উত্তর দিয়েছেন। হ্যাঁ, তো এবার কি হলো? তাহলে ভগবান কি বললেন? ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনু সুয়াবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ জ্ঞাতা মোক্ষসে শুভাৎ। তো পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তোমাকে আমি পরম বিজ্ঞান সম্মত সমন্বিত সব থেকে গোপন জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হলে তুমি দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হবে। আর যদি অর্জুন যদি মুক্ত হতে পারে, তাহলে আমরাও মুক্ত হতে পারব। তাই এই বিশ্বাস এবং এই মনের মধ্যে ভক্তি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। 2 নম্বরে কি বলছে? এই জ্ঞানটি কি রকম জ্ঞান? এই জ্ঞানটি, আপনারা যে জ্ঞান পাচ্ছেন, সেই জ্ঞানটি কি জ্ঞান? রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম উত্তম অব্যয়ম। ভগবান কি বললেন? রাজবিদ্যা রাজগুহ্যম, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম উত্তম অব্যয়ম। ভগবান বললেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। কিসের রাজা? সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, মানে সব থেকে গোপনীয় জ্ঞানের থেকেও অধিক গোপন, অতি পবিত্র, পবিত্র ইদম, অতি পবিত্র। আর প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে। আর এটি, এই জ্ঞান আপনাদেরকে আত্ম উপলব্ধির স্তরে নিয়ে যাবে। আর তাই এটাকে প্রকৃত ধর্ম বলা হয়। তাই এটি হচ্ছে প্রকৃত ধর্ম। কি? এই প্রকৃত জ্ঞানকে অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করাই হচ্ছে মানব জাতির ধর্ম। তার মানে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, এটি আমাদের ধর্ম নয়, এগুলো হচ্ছে আমাদের সব বিশ্বাস। কিন্তু আমাদের ধর্ম কি? আমরা এই পবিত্র জ্ঞান অর্জন করে সেটি জীবনে প্রয়োগ করাটাই হচ্ছে মানবের ধর্ম। তাই বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই প্রত্যেকটা জীব আমরা যারা আছি, আমাদের প্রকৃত ধর্ম, আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা ভগবানের নিত্য দাস। আর ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের জীবনকে এই জড় বন্ধন থেকে মুক্ত করা, এটি হচ্ছে আমাদের পরম কর্তব্য। তাই বলছে এই জ্ঞান অব্যয়। অব্যয় মানে এই জ্ঞান কখনো ক্ষয় হয় না, অক্ষয় আর চিরন্তন থাকে। আর এই জ্ঞান সুখ সাধ্য। এই জ্ঞান গ্রহণ করার পরে আপনার মনের মধ্যে থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তার মানে এই জ্ঞান সম্বন্ধে কি বললো? এই জ্ঞান হচ্ছে রাজবিদ্যা, মানে এই জ্ঞান রাজাদের জন্য ছিল। তাহলে আপনারা ভাবুন তো, আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? এই জ্ঞান কার জন্য ছিল? রাজাদের জন্য ছিল, ঋষিদের জন্য ছিল। আর এই জ্ঞান এখন আমাদের কাছে এসে উপলব্ধ স্তরে পৌঁছে গেছে, মানে আমাদের কাছে পৌঁছে গেছে। তাহলে এর থেকে সুযোগ আপনার কাছে আসতে পারে যে, মনে করুন কোনো বিদেশে যখন কোনো কান্ট্রির মধ্যে কোনো সামিট হয়, যখন বিভিন্ন দেশের বড় বড় ডেলিগেটরা আসে, এসে যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা এসে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে, আর সেই আলোচনায় আপনাকে ভাগ নেওয়ার জন্য আপনার কাছে আমন্ত্রণ পত্র এসে গেছে যে আপনিও ভাগ নিতে পারেন। আপনার কাছে এসছে ব্যক্তিগতভাবে। আপনি নিজেকে কি ভাববেন? অত্যন্ত ধন্য ভাববেন তো? ভাববেন আপনি যে আপনি কত ভাগ্যবান। তো আপনারা নিজেদেরকে সেই রকম ভাগ্যবান ভাবুন। এই জ্ঞান কার জন্য সীমিত ছিল? রাজা এবং ঋষিদের জন্য।
আর সেই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছে গেছে। এর থেকে এর থেকে মানে বিস্ময়কর এবং কোনো ভালো জিনিস আমাদের হতে পারে? আপনার তো অনেক লোক আছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চি যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্ব। হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবত ভক্তি করার চেষ্টা করে, আর তাদের মধ্যে হাজার হাজারের মধ্যে থেকে এই পরম জ্ঞান, প্রকৃত জ্ঞান উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারে লাখে 10 লাখে কয়েকজন। তো সেই সংখ্যার মধ্যে যদি আসতে হয়, তাহলে আমাদের কিভাবে আমাদের এই অভ্যাস করতে হবে, কিভাবে অনুশীলন করতে হবে, কিভাবে ভক্তি করতে হবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জ্ঞান কাদের জন্য সীমিত ছিল? রাজা এবং ঋষিদের জন্য। হ্যাঁ, রাজবিদ্যা রাজগুহম, এটা বিদ্যার রাজা এবং রাজাদেরও বিদ্যার জন্য ছিল। আর আমরা 4 নম্বরের অধ্যায়ের 2 নম্বর শ্লোকে পড়েছিলাম না যে এটা পরম্পরাতে আসতো, রাজা রাজ ঋষি বিদুহু। আর এটা পরম্পরা নষ্ট হয়ে গেছিল, তাই ভগবান পুনরায় এই জ্ঞানটা দিয়েছেন, 2 নম্বরে বলেছিলেন। তো রাজা এবং ঋষিদের মধ্যে এই জ্ঞান সীমাবদ্ধ ছিল, আমাদের মতো সাধারণ ব্যক্তিদের বা অতি নিম্ন সাধারণ ব্যক্তিদের কাছেও এসে পৌঁছে গেছে। আর এই জ্ঞানের বৈশিষ্ট্য কি? এটির দ্বারা, এটি অতি পবিত্র, এটি অত্যন্ত গোপন এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এটা উপলব্ধি করা যায়। হ্যাঁ, এটাই প্রকৃত ধর্ম। তার মানে এই এই শ্লোকটির আপনারা পুরো বিশ্লেষণটি পড়বেন, 1 আর 2 পুরো বিশ্লেষণ পড়বেন। আমরা পুরো বিশ্লেষণটা পড়তে পারি না, কিন্তু আমি বিশ্লেষণটা পড়ে আমি যেটা বুঝি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। তাই বিশ্লেষণটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ এই এই 2 নম্বর শ্লোক। তারপরে আমরা 3 নম্বর শ্লোকটি এবার পড়বো। 3 নম্বর শ্লোকটি পড়বো, কি বলছে 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অশ্রদ্ধ পুরুষ ধর্ম শাস্য পরন্তপ। অশ্রদ্ধ অশ্রদ্ধ পুরুষ ধর্ম শাস্য পরন্তপ। অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। খুব গুরুত্বপূর্ণ কথা, শুনেই আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। ভগবান কি বলছে? অশ্রদ্ধ পুরুষা, যে সমস্ত মানুষের মধ্যে শ্রদ্ধা নেই। অশ্রদ্ধ অশ্রদ্ধা, আমরা বলি না শ্রদ্ধা, কিছুক্ষণ আগে শ্রদ্ধার উপরে আমরা একটা বড় 15-20 মিনিটের লেকচার প্রস্তুত করেছি। কেন? কারণ আপনাদের শ্রদ্ধাটা কি আগে জ্ঞান থাকতে হবে। তাই বলছে যাদের মধ্যে শ্রদ্ধা নেই, মানে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস নেই, সেই সমস্ত ব্যক্তিরা কি করে? অশ্রদ্ধ পুরুষা ধর্ম শাস্য পরন্তপ। ওরা কি করে না, এই যে যাদের মধ্যে শ্রদ্ধা নেই, তারা এই ধর্মে এরা এই অংশগ্রহণ করে না। আর অপাপ্য মাম নিবর্তন্তে, তারা ভগবানকে প্রাপ্ত করতে পারে না। তাই তারা কি করে? নিবর্তন্তে, তারা ঘুরতে থাকে, এইখানেই তারা ফিরে আসে। কোথা থেকে? যেখানে যায় সেখান থেকে ফিরে আসে। মৃত্যু সংসার ও বর্তনী, আর এই মৃত্যু সংসারে বারবার এই মৃত্যু সংসারে ফিরে আসে। এই মৃত্যু সংসার কোনটি? আমাদের এই পৃথিবীর নাম হচ্ছে মৃত্যু সংসার, কারণ এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। এই জড় জগৎগুলি সবগুলি মৃত্যু সংসার। তাই এখানে কারা ফিরে আসে? যারা অসাধ্য, যাদের মধ্যে শ্রদ্ধা নেই, তারা এই ভগবানের কখনো ধ্যান করে না, ভগবানের ভক্তি করে না, তারা এই ধর্মের পথে চলে না। আর তাদের কি হয়? তারা বারবার ভগবানকে প্রাপ্ত করার না কারণে তারা বারবার এই মৃত্যু সংসারে ফিরে আসে। হ্যাঁ, তো ভগবান এই মৃত্যু সংসারে যাতে ফিরে না আসতে হয়, সেজন্য ভগবান কি বলেছে? যে যারা ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে তারা এই মৃত্যু সংসারে ফিরে আসে না। যারা ভগবানের পবিত্র জ্ঞান অর্জন করে ফেলেছে তারা মৃত্যু সংসারে ফেরত আসে না। এভাবে ভগবান বিভিন্ন জায়গায় বলেছে। কত জায়গায়? কমপক্ষে 8 থেকে 9 জায়গা তো আমি নিজে রেকর্ড করে রেখেছি, যারা এই মৃত্যু সংসার থেকে ফেরত চলে যেতে পারে ওই পদ্ধতি ফলো করলে। ঠিক আছে, তার জন্য একটা ক্লাস হবে কিভাবে আমরা এই মৃত্যু সংসার থেকে ফেরত যাব। যদিও প্রতিদিনই আমরা একটা একটা করে ছোট ছোট শ্লোকের মাধ্যমে বলি। এবার আমি ওই শ্লোকগুলো গুছিয়ে একদিন বলবো, যে শ্লোকগুলো যা আগেও বলেছি আপনাদেরকে, তবুও আরো সুন্দরভাবে গুছিয়ে বলবো, যে শ্লোকগুলির মাধ্যমে ভগবান বলছে কিভাবে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তাই বলছে, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তাদের জন্য আপনারা দুঃখ প্রকাশ করুন। তাদের জন্য, যাদের এই ভগবত ভক্তিতে শ্রদ্ধা উৎপন্ন হয়নি, তাদের জন্য আপনাদের আফসোস হওয়া উচিত, তাদের জন্য আপনাদের মন খারাপ উচিত যে এই লোকগুলোর কেন ভগবানের প্রতি শ্রদ্ধা হচ্ছে না।
কিন্তু তাদের প্রতি দ্বেষ করবেন না, কখনো তাদেরকে হেলা করবেন না, এরা ভগবত ভক্তি করে না, এরা পাপের মধ্যে পড়বে, নরক গমন করবে না। তাদেরকে তাদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে ভালো ভালো কথা বলতে হবে, আমাদের আচরণের মধ্যে দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে যারা ভগবত ভক্তি করে তারা সব থেকে শ্রেষ্ঠতম পুরুষ মানুষ, তাদের আচরণে, তাদের নিজস্ব কার্যকর্তব্যে এবং ভগবত ভক্তিতে তারা শ্রেষ্ঠ পুরুষ, সেটি যেন আমাদের আচরণের মধ্যে দিয়েও কখনো প্রকাশ পায়। আমরা কারোর প্রতি যেন কোনো বিদ্বেষ ভাব না থাকে। তাই কি বলেছে, নিরাবয় সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি আমাদের মৈত্রী ভাব, কোনো শত্রু ভাব না থাকে। প্রত্যেকটা জীব, গাছপালা, পশু পাখি, প্রত্যেকের প্রতি যেন আমাদের প্রেমময় সম্পর্ক যেন আমাদের মনের মধ্যে থাকে তাদের প্রতি। হ্যাঁ, তাই বলছে এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের হয়নি, তাদের জন্য আপনারা সবসময় দুঃখ প্রকাশ করবেন। তারা আমাকে লাভ করতে পারে না, যাদের মনের মধ্যে ভক্তি উৎপন্ন হয়নি তারা ভগবানকে লাভ করতে পারে না। তাই তারা এই জগতে মৃত্যু সংসারে বারবার ফিরে আসে। কারা? যাদের মনের মধ্যে শ্রদ্ধা নেই, তারা বারবার এই জগতে ফিরে আসে। ভগবান কি বললেন, অশ্রদ্ধ ধ্যানা পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার তুমি। তাই গোপন জ্ঞান দিচ্ছে, এগুলো সব গোপন জ্ঞান শুরু হয়ে গেছে, মানে জ্ঞানটা এখনো ঢোকেনি, কিন্তু বলছে যারা ভগবানের ভক্তি করে না তারা এই মৃত্যু সংসারে বারবার ফিরে আসবে। সে যে যাই করুক, যতই পুণ্য অর্জন করুক, যাই করুক, যতই আপনার পায়ে ব্যথা হয়েছে আপনি স্প্রে মারুন, ভলিনি মারুন, বাইরে থেকে ব্যথা একটু কম হবে, কিন্তু আবার সেই ব্যথা প্রকট হবে। তাই আপনি যে মানুষকে যা দিয়ে সাহায্য করুন, সেই সাহায্য ক্ষণিকের যদি তার উৎসাহ মিটিয়ে দিতে পারে বা প্রয়োজন মিটিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘকালীন প্রয়োজন মেটানোর জন্য আপনাদের সবসময় চেষ্টা করতে হবে। তাই আপনাদের আবার বলি যে আমাদের যে সাধু সন্ত যারা বিভিন্ন আশ্রম আছে, ভারত সেবাশ্রম বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, ইসকন বলুন, আমাদের যে ক্যাম্পগুলো লাগিয়ে দেয় ডিজাস্টার বা যে কোনো জায়গাতে, ক্যাম্পগুলো লাগিয়ে কি করে, মানুষকে বেসিক সহায়তা করে। করোনার সময় ড্রোন দিয়ে খাবার পাঠিয়েছে, মানে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এ খাবার ঢুকিয়েছে ড্রোনের মাধ্যমে। ভাবতে পারেন মানে কতখানি কমিটমেন্ট হলে আর 3,000 বেডের একটা টেম্পোরারি তৈরি করে দিল, কি হসপিটাল তৈরি করে দিল, সেখানে ডাক্তার লাগিয়ে দিল। তো এইরকম সেবা কারা করেছে? কারা করেছে? আমাদের এই মিশনগুলি, আমাদের এই অর্গানাইজেশনগুলি করেছে। তো তাতে কি হয়েছে? তাতে মানুষেরকে সাহায্য করা প্রয়োজন, তো মানুষকে দুই ভাবে সাহায্য করতে হবে। আমাদের যখন অসুখ হয় ডাক্তার বাবুরা ট্রিটমেন্ট দেন। কি ট্রিটমেন্ট দেন? দুই ধরনের ট্রিটমেন্ট দেন। প্রথম ট্রিটমেন্টটা কি? প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট রিলিফ ফ্রম দ্য পেন। যে কষ্ট আছে, কষ্ট থেকে তৎক্ষণাৎ মুক্তি। তার জন্য পায়ে ব্যথা হয়েছে, ব্যথার ওষুধ দিয়ে দিল। কিন্তু ব্যথার ওষুধটা কি জানেন? ব্যথার ওষুধ সম্বন্ধে যখন জানবেন, ব্যথাতে ওষুধে কখনো ব্যথা কমায় না, ব্যথা ব্যথার জায়গাতে চলতেই থাকে। আপনার অনুভূতিটাকে কমিয়ে দেয় ব্যথার, আপনার ব্যথার অনুভূতিটাকে কমিয়ে দেয়, শরীরের ওই কিছু অঙ্গকে অবশ করিয়ে দেয় যাতে আপনার কাছে ব্যথাটা এসে না পৌঁছয়। কিন্তু ব্যথা আপনার মধ্যে আছেই, আর ব্যথার কারণটা এবার খুঁজে সেই জন্য ট্রিটমেন্ট করাটা, সেটা হচ্ছে দীর্ঘকালীন ট্রিটমেন্ট। সে তাহলে আর পুনরায় আপনার ওই ব্যথা উৎপন্ন হবে না। তো তেমনি এই যে আমাদের সাধু সন্তরা আছে, দুই ধরনের ট্রিটমেন্ট দেয়, দুই ধরনের চিকিৎসা দেয়। কাদেরকে? মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তার পাশে ভগবানের কথা বললে শুনবে না, তার পাশে দাঁড়িয়ে তাকে কি করতে হবে? প্রথমত তাকে রক্ষা করতে হবে, তার প্রাণ বাঁচাতে হবে, তাকে তার বেসিক যে জিনিসটা সেটা প্রদান করতে হবে। তার মধ্যে আমি দুটো জিনিস হবে। এক, তাদের মধ্যে যে ব্যক্তিরা এই ধরনের সেবা দিচ্ছে তাদের প্রতি তাদের ভক্তি জন্মাবে, আর এই ব্যক্তিরা কিভাবে দিচ্ছে সেটা জানার চেষ্টা করবে। আর তারপরে ধীরে ধীরে তাদের মধ্যে এই যে যে কষ্টের কারণ, আমাদের এই পৃথিবীতে কষ্টের কারণ কি, কষ্টগুলো কি কি? আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক। এই যে ডিজাস্টার হয়, এই যে ফেলিওর হয়, এগুলো কেন হয়? খরা, বন্যা, ঝড়, এগুলো কেন? এগুলো আদি দৈবিক। তো এগুলো থেকে তো আমাদের বাঁচার উপায় নেই। এগুলোতে আমরা ভুগি কেন? কারণ আমরা এই জড় জগতে জন্মগ্রহণ করেছি বলে। তার রুট কজ কি? আমাদের পেনের মুখ্য কারণ কি? কষ্টের কারণ কি? আমাদের কষ্টের কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করা। তাহলে এই কারণকে দূর করতে হলে কি করতে হবে? যাতে জন্মগ্রহণ করতে না হয়। তাহলে কখন জন্মগ্রহণ করতে হবে না? যখন আমরা ভগবানকে পেয়ে যাব। তাহলে ভগবান পাওয়ার জন্য আমরা কতখানি ব্যাকুল, কতখানি ব্যাকুল, কতখানি পাগল। তাহলে ওই যে সাধারণ মানুষরা যাদের মধ্যে এখনো শ্রদ্ধা উৎপন্ন হয়নি, তাদেরকে ভালোবাসা দিয়ে
তাদেরকে সাহায্য করে তাদের মধ্যে ভগবত প্রেম জাগ্রত করার জন্য চেষ্টা করে। কারা? আমাদের সাধু সন্ন্যাসীরা। তার মানে যারা আগে দিলীপ প্রভু বা প্রভু যাদেরকে এই প্রশ্ন কেউ করে যে সন্ন্যাসীরা কি করে, মেডিকেল সিট নষ্ট করে, ইঞ্জিনিয়ারিং এর সিট নষ্ট করে, করে এরা সন্ন্যাসী হয়ে কি করে, এখন আপনার মনে হচ্ছে তো এরা কি করে? এখন যদি আপনার সঙ্গে কেউ তর্ক করে তখন আপনি অন্তত নিজের দিক থেকে তো কনভিন্স থাকবেন যে এরা কেন করে। এরা এরা ভৌতিক জিনিস পাওয়ানোর জন্য নয়, এরা জীবনের চরম চরম প্রাপ্তির জন্য এরা প্রদান করে, এরা চরম প্রাপ্তি দেওয়ার চেষ্টা করে। ঠিক। আর সেটা দেওয়া যায় প্রথমত বেসিক মানবিক সহায়তা, তারপরে হচ্ছে আধ্যাত্মিক সহায়তা, যেটা যারা জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে স্থির করেছে। আর এটাই প্রকৃত লক্ষ্য, আর এই লক্ষ্য প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবত চেতনা জাগ্রত করার জন্য যারা কাজ করে তারা ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। তার থেকে প্রিয় আর কেউ নেই। যারা শর্মাদির ছেলে মেলায় হারিয়ে গেছে তাকে যারা বাবার কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় কেউ হতে পারে? হতে পারে না। তাই আমরা যারা ভগবত ভক্তির চেষ্টা করছি নিজেদের জন্য এবং অন্যকেও আমরা যারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, তারা অবশ্যই ভগবানের প্রিয়, অবশ্যই। আর এটা যখন আমরা নিজেরা যখন বুঝে যাব এবং এইভাবে যখন আমরা ভগবত ভক্তির পথে এগোবো, আমরা অবশ্যই ফল পাবো। তাই আপনাদের প্রতিনিয়ত ভাবতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, ভগবত প্রেম পাওয়া। আর তার জন্য আমাদেরকে ব্যাকুল হতে হবে। কতখানি ব্যাকুল হতে হবে? আমরা যতখানি ব্যাকুল হব ভগবানকে প্রাপ্ত করার জন্য, ততখানেই কিন্তু ভগবান আমাদের জন্য ব্যাকুল হবে। তাই আপনারা এই শ্লোকটিকে প্রিন্ট করাবেন, বড় বড় হরফে লিখে ল্যামিনেট করে ঘরে টাঙিয়ে রাখবেন। কি লেখা আছে? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই কথার অর্থ হচ্ছে ভগবান বলছেন যে আমাকে যেভাবে চাই আমি তার কাছে তাকে সেইভাবে পুরস্কৃত করি। প্রত্যেকটা মানুষ আমাকেই অনুসরণ করে। ঠিক। তো তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে, ভগবত ভক্তির জন্য আমাদের অগ্রগতি করতে হবে। আপনাদের সকালবেলায় আমি এই কথাগুলো এই জন্যই বলি যে ভগবত ভক্তির প্রকৃত জ্ঞান আমাদের কাছে আসতে হবে। ভগবত গীতা মানে একটি গ্রন্থ নয়, ভগবানের প্রকাশ, গ্রন্থরূপে ভগবানের প্রকাশ। স্বয়ং ভগবান আপনার সামনে উপস্থিত গ্রন্থরূপে, তাকে তার সেবা করতে হবে। গ্রন্থের সেবা কিভাবে হয়? গ্রন্থের সেবা কিভাবে হয়? যখন আমরা গ্রন্থটি পঠন করি, আমরা যখন গ্রন্থটি পঠন করি তখন গ্রন্থের অ্যাকচুয়াল সেবা হয়। তাই আমরা ভগবানের সেবায় সবসময় আমাদের যুক্ত থাকতে হবে। শ্রবণ করা, পঠন করা, অন্যকে বলা, ভগবান চেতনায় মগ্ন থাকা, এটাই ভগবত ভক্তি। হরে কৃষ্ণ। তো আজকে এই 3 নম্বর শ্লোক পর্যন্ত থাকলো। আপনাদের ভক্তির জায়গাটা, আমাদের ভক্তিযোগের মধ্যে যদি আপনাদের ভক্তি ভাব যদি জাগ্রত না হয় তাহলে আমরা এই চ্যাপ্টারকে বাইপাস করে যাচ্ছি মনে হচ্ছে না। সেই জন্য প্রতিদিন এই ভগবত ভক্তির কথা কিন্তু আপনাদের কানে বারবার বাজবে, এই অধ্যায়গুলোতে বাজবে। শোনার জন্য রেডি থাকুন আমার কাছ থেকে। রাগ বললে হবে না, মনকে পবিত্র করতে হবে, করে ভগবত ভক্তিতে লীন হতে হবে। হরে কৃষ্ণ। ক্যামেরা অন করুন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। 35 জন। হরে কৃষ্ণ। প্রভুজি প্রভুজি ধন্যবাদ, প্রণাম প্রভুজি। প্রণাম। এই রাজগুজ্জ যোগ, রাজগুজ্জ যোগ, হ্যাঁ, রাজগুজ্জ যোগ, গুজ্জ গুহ্য অ্যাকচুয়ালি সংস্কৃত বলে গুহ্য, বাংলায় বলি গুহ্য। গুহ্য মানে হচ্ছে সব থেকে গোপনীয়, গুহ্য মানে গোপনীয়। রাজ মানে মানে গোপনীয়তার রাজা, এবং রাজাদের জন্য গোপনীয় জ্ঞান, মানে এই জ্ঞানটি এত গোপনীয় সাধারণ ব্যক্তিকে দেওয়ার জন্য নয়, এটা সাধারণ মানুষের জন্য নয়, এটা গোপনীয়, মানে গোপনীয় ঘটনার মধ্যেও রাজা এটা। ঠিক আছে, এত গোপনীয়, সব থেকে গোপনীয়। তাই বলছে রাজ ও গুহ্য বা রাজ ও গুহ্য যোগ। ঠিক আছে, এটা সব থেকে গোপন। আর এটা কোন জায়গায় আছে বলুন তো? ভগবদ গীতার কোন জায়গাটায় আছে? কত নম্বর অধ্যায়? 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়টা ভগবদ গীতার কোন অবস্থানে আছে? সেন্টারে আছে না নেই? 9-10 অধ্যায়। হ্যাঁ, সব থেকে গোপন জিনিসটা একদম মাঝখানে রাখা হয়, লুকিয়ে। আমরা স্যান্ডউইচ পাউরুটির মধ্যে সব কি সব ভিতরে দিয়ে, মানে যেগুলো খেতে ভালো লাগে সেগুলো ভিতরে ঢুকে পাউরুটিটা খায় না, উপরে নিচে বাকি জিনিস দিয়ে চেপে মাঝখানে আপনার কাছে যদি টাকা থাকে মানি ব্যাগের গোপন জায়গাটায় রাখেন না?
তো তেমনই তেমনই এটি সব থেকে গোপন জ্ঞানের জায়গা। এবার আমাদের একটা এক একটা লাইন এই চ্যাপ্টারটা বুঝতে হবে। এই চ্যাপ্টার যদি আপনারা মানে প্রত্যেক দিন আমার কাছ থেকে এরকমই দুঃখের ভালোবাসার কথা শুনবেন, ভগবত প্রেমের কথা শুনবেন, যেগুলি আপনাদের মধ্যে ভগবত প্রেম জাগাবেই যদি আপনার প্রকৃত রূপে শ্রবণ করেন। এই কথা বারবার শ্রবণ করুন আর নিজেদেরকে ভাবুন যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি, ভগবত প্রেম পাওয়া, আর পেতেই হবে আমাদের। আর এই অনু গোপন অনু অনুসূয়তে অনুসূয় মানে মানে নির্মৎস্ব ঈর্ষা না করা, হ্যাঁ নির্মৎসর মানে ঈর্ষা যে করে তাকে আচ্ছা অনুসূয় বলে, ঈর্ষা না করা, ঈর্ষা না করা। তাই বললো না অর্জুন তোমাকে আমি বলছি কারণ তুমি ঈর্ষা করো না। তা আপনি কাকে বলবেন এই গোপন কথা আপনার মনের? আপনাকে যে ঈর্ষা করে তাকে বলবেন? বলবেন না। আপনার সঙ্গে যার সব থেকে বেশি প্রেম আছে তাকেই বলবেন না, যাকে সব থেকে বেশি ভালোবাসেন। তাই বলছে অর্জুন তোমাকে আমি বলছি কারণ তুমি আমার প্রতি ঈর্ষা করো না। তো আমরা কি পড়লাম? এই জ্ঞান কাকে দেয়া যাবে না? যারা অভক্ত, যারা তপস্যা করতে পারে না, যারা শুনতে চায় না, আর যারা ভগবানকে ঈর্ষা করে, তাদেরকে এই জ্ঞান দেওয়া যাবে না। এই জ্ঞানের এটি হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক? তো আপনারা অনেক কষ্ট করে শ্রবণ করছেন জানি, সময় বেরিয়ে যাচ্ছে। আর সরি আজকে একটু দেরি হয়ে গেল বা বয়ে গেল। দিলীপ প্রভু আপনি যেতে পারেন, আপনি বেরিয়ে যেতে পারেন দিলীপ প্রভু। আমাদের শেষ হয়ে গেছে প্রোগ্রাম। যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন। আর এই ভক্তি যোগে কষ্ট নয়, কষ্ট নয় প্রভুজি, কষ্ট নয়, কষ্ট নয়, বরঞ্চ ভালো লাগছে। কষ্ট নয়, এত এত জিনিস থেকে বঞ্চিত ছিলাম। তো এই ভালো জিনিসটা, লাগছে। এই জিনিসটা ভিতরে যারা প্রবেশ করেছে তারা জীবনে বেরোতেও চাইবে না, আর তারা জীবনের চরম লক্ষ্যকে তারা সাধিত করতে পারবে। একদমই তাই, সত্য অনেক ব্যস্ততা, তাও মানে চেষ্টা মানে আর কি হ্যাঁ, মানে ভীষণ জীবনে একদম মানে এই এই জ্ঞান আপনারা জানি না কতজন আগে পেয়েছেন বা কতজন এটাকে উপলব্ধি করেছেন। এই জ্ঞান সম্পূর্ণ উপলব্ধির, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তম অব্যয়ম বলছে। প্রত্যক্ষ, নিজে আপনি প্রত্যক্ষ করতে পারবেন, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন এবং সুখ অনুভব করবেন এই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য। তো আমরা প্রত্যেকদিন মানুষ ক্লাস, বলুন। আমরা তো অভ্যাসের দাস, কিন্তু অভ্যাসটা, পুরোনো অভ্যাস ছাড়তে এত কষ্ট হচ্ছে, ওইটা কষ্ট হচ্ছে, পুরোনো অভ্যাসটা ছাড়তে কষ্ট হচ্ছে। না হয় এখানে কষ্ট নয়। ছাড়বেন, উম, ছাড়তে হবে, ছাড়তে হবে কিছু পেতে গেলে। কিছু অসাবধান পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। হ্যাঁ, যাদের শ্রদ্ধা নেই তারা ভগবানকে প্রাপ্ত করতে পারবে না, আর তারা বারবার এই মৃত্যু সংসারে ফেরত আসবে। তো কি চাই আমরা সেটা জানতে হবে। আমরা সব থেকে শ্রেষ্ঠ জিনিস পাওয়ার জন্য চেষ্টা করছি, আর আপনাদের খুব কাছে এসে গেছে। একদম ফিরে যাবেন না এখান থেকে, একদম না নিয়ে যাবেন না, নিতেই হবে, আমাদেরকে পেতেই হবে। আপনারা অনেক ভাগ্যবান ভাববেন যে এই সুযোগ আপনাদের কাছে কিভাবে এসে গেছে আপনারা জানেন না। কারো অহৈতুকী কৃপা, অহৈতুকী মানে অকারণে কেউ আপনার উপরে দয়া করেছে, আর সেই দয়ার ফল হিসাবে আপনারা ভগবত ভক্তির পথে এগোচ্ছেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কারো কিছু থাকলে বলুন, অথবা এখানে একটা, আচ্ছা ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স নিয়ে 35 জন ছিল দেখলাম, ভালো লাগে। আরো আর যতজনকে পারেন, এই জ্ঞানটা আসলে ফট করে কাউকে দিলে হজম করতে পারবে না, এটা হজম হবে না। যাদের মধ্যে বেসিক স্তর উৎপন্ন হয়েছে, যাদের মধ্যে ভক্তি স্তরে যারা যাচ্ছে, তারাই শুধু গ্রহণ করতে পারবে। বাকিদের এই কথাগুলো বললে ইম্পারেটিভ মনে হবে, হ্যাঁ অপ্রাসঙ্গিক মনে হবে, তাই না? হরে কৃষ্ণ। একদম। হরে কৃষ্ণ। আগামী কালকে শনিবার, আচ্ছা কালকে শনিবারে যেটা আমাদের ছিল, যেটা শনিবারে আত্মবিশ্লেষণ মানে হ্যাঁ, নিজের সম্বন্ধে বলা। হুম। এর জন্য কালকে একজন হচ্ছে বিউটি মাতাজি, আর একজনের নাম চাই, কালকে বলবেন আর একদিন এই কিভাবে স্বপ্না ভক্তি স্বপ্না মার্গে। মাতাজি, সুশীলা দেবীদাসী মাতাজি বলেছিলেন এক সপ্তাহে বলবো বলে, একবার বুকিং করেছিলেন। মাতাজি আছেন? বুঝলাম। সুশীলা মাধবী হ্যাঁ, হরে দেবীদাস। কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ আচ্ছা ঠিক কালকে আছে। বলুন মাতাজি। হরে কৃষ্ণ বাবু, হরে হ্যাঁ কৃষ্ণ মাতাজি। প্রণাম। আচ্ছা, কালকে কটা বলবেন থেকে মাতাজি। ওই মানে এটা কটা থেকে আরম্ভ হবে, কটা বাজতে মানে 5টা কত থেকে হবে? প্রভু 5টা 15 থেকে, 5টা 15 থেকে। হুম, হ্যাঁ, সেটাই বলছি, কেন আমি ওই বললাম না গতকালে হ্যাঁ যে এই হ্যাঁ আমাদের গঙ্গা স্নান তো আছে, গঙ্গা স্নানে যায় 4:30। ঠিক আছে ওই জন্যই ঠিক আছে জিজ্ঞাসা করে ঠিক নিচ্ছি। আছে, পরের সপ্তাহে কখন বলবেন? আর হ্যাঁ আর একটা প্রভুজি, কথা হচ্ছে যে বলুন। শনিবারে, কালকে শনিবারে শনিবারে 4টের সময় জগন্নেশ্বর প্রভু, শনিবারে 4টের সময় হ্যাঁ, মাতাজি, আমাদের অমিতা গর্গ মাতাজি, উনি হচ্ছে লেভেল 1-এর
শ্লোক শিক্ষা পড়াচ্ছেন, শ্লোক শিক্ষা শিখাচ্ছেন। তার মধ্যে আমাদের দীপ্তি মাতাজি, মহুয়া মাতাজি, বিউটি মাতাজি সবাই জয়েন করেন। আপনি শনিবারে হ্যাঁ, জয়েন আমারটা করবেন জয়েন করে দিবেন। 4টের থেকে। হ্যাঁ, আচ্ছা, 4টার সময় আমার নামটা এই জয়েন করে লিঙ্ক দিবেন। এই লিঙ্ক এই লিঙ্ক কালকে এই বলছে। নাম এই জয়েন লিঙ্ক না করলে আমি নাম আপনাকে এতে করিয়ে দেব গ্রুপে। আর এই লিঙ্কেই পাবেন, 4টের সময় জয়েন করবেন। আচ্ছা, আপনি ভালোই শ্লোক পড়েন, কিন্তু শিখে যাবেন ভালোভাবে, মানে কিভাবে প্রসিজার অনুযায়ী আপনি শিখে যাবেন একদম। আর আর বুধবারে 4টের থেকে আমাদের শতরূপা দেবী দাসী মাতাজি আমাদের মঙ্গলাচরণ শেখান, ঠিক আছে? ওটাও জয়েন করতে পারেন, 4টের থেকে, সময় একই, ঠিক ঠিক আছে? আছে। ওকে, তো আজ এখানেই থাক। হুম, আবার কালকে তাড়াতাড়ি জয়েন করুন আর ভগবত কথা শুনুন। সারাদিন কৃষ্ণময় থাকুন, সারাদিন ভগবানময় হয়ে থাকুন। না, হরে কৃষ্ণ। রবিবারের কথাটা যেন মনে থাকে সবার, রবিবার দুটো শ্লোকের উপরে রবিবারে যেটা দেওয়া হয়েছিল। নতুন ভক্তরা যারা এখনো পর্যন্ত বলেননি তারা প্রভুজি যেন, কালকে রেকর্ডিংটা দিয়েছিলেন? কালকে রেকর্ডিং তো দিয়েছি, বুঝি দেয়নি? দেখছি আমি, সম্ভবত দিয়েছি তো বটে, দেখে নেবেন একবার। দিয়েছি, দেখে নেবেন। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ মাতা। বলছি ওই যে যে বিশ্লেষণটা মানে স্টেপ বাই স্টেপ যে কোশ্চেনটা ছিল ওটা আমাকে দিবে? দিয়ে দেবো গ্রুপে, দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। প্রভুজি কতগুলো নতুন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, তো হ্যাঁ, নতুন নাম টাম বোঝা যাচ্ছে না, একটু যদি আহ, ওনাদেরকে একটুখানি যদি স্বাগত জানানো যায়, তাহলে বোঝা যাচ্ছে না কে জয়েন করলো কে জয়েন করেনি। আচ্ছা, আমি এখানে নতুন মুখের মধ্যে নাম তো সকলে দেখতে পাচ্ছি। এখানে উদিতা মাতাজি তো আছেন, জয়েন করছেন উনি। আর এখানে শিপ্রা শাহ মাতাজি, যেটা মোবাইল নম্বর ওই শিওমি দিয়ে আসছে। আর বাকি সকলের তো নাম দেখতে পাচ্ছি প্রভু, সকলের তো নাম না। রেডমি রেডমি 5 বলে একটা আসছে। আছে। রেডমি 5 তো যমুনা মাতাজি, ও- উনি তো ক্যামেরা অন করে আছেন। যমুনা মাতাজি রেডমি 5 আসে, ঠিক আছে। আর যেটা দেখতে পাচ্ছিলাম, একটা একটা নম্বর শুধু দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে শিপ্রা মাতাজির, ওটা এসে গেছে, ঠিকই আছে সবারই। আচ্ছা, গার্গী মাতাজি নতুন আছে। আর দোলা চক্রবর্তী মাতাজির যে রেফারেন্স ছিল সাথী ব্যানার্জি মাতাজি, তিনি মর্নিং এ জয়েন করতে পারবেন না, তিনি বিকেলে যদি হয় শুনবেন। তো তাকে রেকর্ডিং গুলো আমরা দিচ্ছি, রেকর্ডিং আমরা গ্রুপে দিচ্ছি। দোলা চক্রবর্তী মাতাজিকে ওই গ্রুপে অ্যাড করে দেবেন মনে করে। যে ওই ওই গ্রুপে আমি কাল ট্রাই করেছিলাম প্রভুজি, উনি ওই ও আচ্ছা, মাতাজির কাছে ইনভাইটেশন রিকোয়েস্ট গেছে। মাতাজি, দোলা চক্রবর্তী মাতাজি, আপনার কাছে রিকোয়েস্ট গেছে, আমিও পাঠিয়েছি। যে কোনো একটি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, তবে আপনাকে গ্রুপে কানেক্ট করা যাবে। হ্যাঁ, আপনার কাছে ফোনের সেটিং এমন আছে যে আপনাকে ডাইরেক্ট যোগ করানো যাচ্ছে না, আপনার কাছে রিকোয়েস্ট যাবে, সেই রিকোয়েস্টটি আপনি অ্যাকসেপ্ট করুন, তাহলে আপনি ওই গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন। ওই গ্রুপে আমি মানে নতুন কোর্সের ব্যাপারগুলো সব ওখানে দিচ্ছি, ঠিক আছে। আর ব্যক্তিগতভাবেও, আর অভিজিৎ চন্দ্র প্রভুকে আমি 18টি অধ্যায় দিয়ে দিয়েছি। আপনি দায়িত্ব নিন অভিজিৎ চন্দ্র প্রভুজি, প্রতিদিন একটি করে আপনি ওইখান থেকে পোস্ট করবেন। হ্যাঁ, আজকে 7 নম্বর পর্যন্ত পোস্টিং হয়ে গেছে। 8 থেকে আপনি প্রত্যেক 8 নম্বর ডেজ থেকে আপনি 19 পর্যন্ত পোস্টিং করবেন অভিজিৎ চন্দ্র প্রভু। আপনাকে পুরো আমি হরে লিঙ্কটা দিয়ে কৃষ্ণ দিই। প্রভুজি, জয়েন করে রাখেন। হ্যাঁ হরে কৃষ্ণ, আমি সব পেয়েছি। হ্যাঁ, আমি ওগুলো আবার পাঠিয়েও দিয়েছি। আসলে আমার কাছে থাকলে আমি ওকে বুঝিয়ে দিতে পারতাম। বনগাঁতে থাকে, একা থাকে হ্যাঁ, তো ওই আচ্ছা, মানে লিঙ্কে এসে তারপরে যখন জয়েন করতে যাচ্ছে আমি বলছি আগে ওকে কমপ্লিট করো, তারপরে একটু চোখেরও সমস্যা আছে তো ওই আচ্ছা। জন্য ওর পক্ষে না ওই মানে লিঙ্ক ইয়ে করে ও আসবে আমাদের এখানে খুব শিগগিরই। আসলে পরে তখন আমি ওকে খুব একবার ভালো করে ঠিক বুঝিয়ে দিতে বুঝিয়ে দিন। পারবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আর আছে এখন মাতাজি। আমি রেকর্ডিং গুলো সব পাঠিয়ে দিচ্ছি। রেকর্ড আমি যে এইগুলো ইউটিউবে গিয়ে সব শুনে নাও। হ্যাঁ, কালকে রাত্রেও কথা হলো। ও ঠিক আছে। বলছে হ্যাঁ আমি ওকে 1 নম্বর 2 নম্বর পেয়েছিলাম, আর তারপরে না গ্রুপে না, উনি পাইনি, তারপর পাচ্ছেন, ক্লাস। উনি উনাকে সবগুলো দিচ্ছি, উনাকে সবগুলো আমি দিয়ে দিয়েছি, উনি যাচ্ছেন, উনি পাচ্ছেন, উনি গ্রুপে আছেন, উনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ, সবগুলো। ও ও আমাকে বললো আমি হঠাৎ করে ঢুকে গেছিলাম, কিন্তু হ্যাঁ, আমি হিন্দি ভালো করে বুঝতে পারি না। হ্যাঁ, আমি যে তোমাকে হিন্দিতে ঢুকতে হবে না, আমি হ্যাঁ, তোমাকে পাঠাচ্ছি রেকর্ড, বিশেষ করে হ্যাঁ, 1 থেকে 18 পর্ব যেটা, হ্যাঁ, ওইগুলো তুমি এখন শোনো। হ্যাঁ, তারপরে যখন 18 দিনের কোর্স হবে তখন তুমি ডিরেক্ট ওখানে জয়েন করে তখন আরো ভালো করে শুনে নিও। আর এই রেগুলারের যে রেকর্ডিং গুলো আমি রেগুলারের গুলো পাঠাচ্ছি। আমি বললাম যে তুমি এগুলো আর ও একা থাকে হ্যাঁ, অফুরন্ত সময়, আমি হ্যাঁ, বললাম তুমি বসে বসে সারাদিনে 1 বার 2 বার যতবার খুশি বসে বসে শোনো, দেখবে ভালো লাগবে। একা থাকে, একাকিত্ব খুব গ্রাস করছে।
আমি ঠিক তাই আছে, আমি পাঠিয়ে দিয়েছি, কালকেও কথা হয়েছে আমার সাথে, ঠিক পাঠিয়ে আছে, দিয়েছি, ও শুনছে। ঠিক আছে। আর এই নতুন কোর্সের জন্য যাদেরকে আপনারা জয়েন করবেন আর একটু স্ট্রংলি করুন, তাদের প্রতি কৃপা করুন। ভগবান আপনাদের প্রচুর কৃপা করেছে, আপনাদেরকে প্রচুর দয়া করেছে ভগবান এই ভগবত প্রেম দিয়ে। হ্যাঁ, আপনারা অন্যের প্রতি এই কৃপাকে পাঠিয়ে দিন, আপনাদের হাত থেকে একটু ট্রান্সফার করে দিন তাদের হাতে, করুন, যুক্ত করুন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। হ্যাঁ অন্তত আপনি আমি আপনি নিজের থেকে প্রসন্ন হবেন, আমি বলছি, দেখবেন আপনাদের প্রসন্নতা কোথায় গিয়ে দাঁড়ায়। সত্যি কথা বলুন না তাহলে। আ- আমি তো অ্যাকচুয়ালি আমি অনেকজনকে মানে আমার যারা ওইরকম আর কি সব হুম, একাকিত্বে ভুগছে এরকম অনেকেই আছে। আমি মানে একটা ছেলে একটা মেয়ে সব বাইরে থাকে, হয়তো হুম, কারোর হাজবেন্ড মারা গেছে, কারোর হুম, স্ত্রী মারা গেছে। তা আমি বলেছি এখন এই সমস্যা হয়ে যায় কি, আমাদের যে বয়স এখন ওই বেশিরভাগ সব এটা আহ, ওটা অসুখ আছে, ঘুমের ওষুধ আহ, খেয়ে ঘুমায়, আহ। ম্যাক্সিমাম সব ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। 5টায় জয়েন করাটা অনেকের পক্ষে একটু সমস্যা। বিকেলের আমি বলছি, একটা ঠিক আছে প্রোগ্রাম আমি জয়েন শুরু করতে করব, হবে না। বিকেলে প্রোগ্রাম হবে, বিকেলে। এখন রেকর্ডিং শুনুক, এখন আপনারা তাদেরকে কানেক্ট করুন। হ্যাঁ দেখুন, আমি দুটো জিনিস, একটা হচ্ছে সকালে হচ্ছে বলে তাদেরকে ডিসকার্ড করবেন না, কানেক্ট করুন গ্রুপে, তাদেরকে রেকর্ডিং দিই। বিকেলে যদি প্রয়োজন হয়, যদি সংখ্যা যদি ঠিক মতো হয়, আমরা বিকেলেও প্রোগ্রাম আনতে পারি, সে প্রোগ্রামেরও ব্যবস্থা করছি। সে বিকেলে প্রোগ্রাম আনার জন্য 5টা থেকে একটা প্রোগ্রাম 1 ঘন্টার জন্য আনার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু সেগুলো যারা একদমই পাচ্ছে না বা যাদের অসুবিধা, বা দিনের বেলাতেও প্রোগ্রাম আনার চেষ্টা করছি, যদি কোনো মাতাজি তৈরি হয়ে যায় তাদেরকে দিয়ে আমরা দুপুরে প্রোগ্রাম 12টা থেকে 1টা থেকে 2টো থেকে, যে যারা বাড়িতে ওয়ার্কিং লেডি থাকে, ওয়ার্কিং না যারা বাড়িতে থাকে, হাউস ওয়াইফ থাকে, তারা তাদের কাছে। তো এই ধরনের আমাদের আগে টিম বিল্ড আপ করতে হবে। আর সেই জ্ঞান দিতে পারবে যে জ্ঞান আগে নিজে আরোহণ করেছে, তাই না? আমাদেরকে সেই পূর্ণতা আনতে হবে। তাহলে আমাদের সিস্টেমেটিক ম্যাটারে লার্ন করে, নিজে অনুভব করে, তখন আমরা যখন জ্ঞানটা ট্রান্সফার করব তখন এটা ভালোভাবে যাবে, তাই তো? তো সেই জিনিসটাই আমি চাই যে ওই আপনারা। ওই জন্য আমি সবাইকে রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, আমি যে তোমরা এগুলো শোনো। এটা শুনলেও তোমাদের একদম লাইভে থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার শ্রবণ করা নিয়ে কথা, এবং সেটা মনন, শ্রবণ মনন তারপরে নিধিধ্যাসন তো। হুম, তাহলে শ্রবণ মনন করো, দেখবে তাতেই অনেক কাজ হবে যদি লাইভে থাকতে নাও পারো। তা আমি ওই জন্য রেকর্ড মানে যতটা পারি আর কি, আমি যাদেরকে বলেছি ওই সব সেই ঘুমের ওষুধ আমি ওই জন্য রেকর্ড পাঠিয়ে দিই। আমি যে ঠিক আছে দিনের বেলায় যখন সময় পাবে বসে বসে রেকর্ডিংটা শুনবে, ঠিক। তাহলেও কাজ হবে।